অকারণ সন্দেহ করাটা রিকের একটা স্বভাব। বলতে পারেন এটা প্রায় রোগের পর্যায়ে পৌঁছে গেছে। কেউ কোনো কথা বললেই কি, কোথায়, কেন, হাজারটা প্রশ্ন। আর সেদিন বিকেলবেলায় নিশার সঙ্গে কি ব্যবহারটাই না করেছিল ও। ঠিক আছে, তোমার যা ইচ্ছে মনে করতে পারো, তাতে আমার কিছু যায় আসে না, কিছু যায় আসে না। বাহ, দারুণ, এই তো চাই। ব্রাভো। তারপরে আমি নিশার শরবতে ওষুধগুলো, ঘুমের ওষুধগুলো মিশিয়ে দিই। হ্যাঁ স্যার, নিশা দেবী ওই গ্লাসের শরবত খাননি স্যার। আমি সেদিন একটা বিশেষ কাজে ওখানে গিয়ে দেখি এগুলো কি? আমি কি করে জানবো? তোমার জিনিস তুমি জানবে না? রিক, বিশ্বাস করো, আমি কিছু জানি না। বিশ্বাস তোমাকে? এগুলো কে কিভাবে ঘরে ফেলে রেখে গেছে আমি কিচ্ছু জানি না। এতটা ছেলে মানুষ সাজার ভান করো না, তোমায় মানায় না। তোমায় কি করে বোঝাবো রিক যে তুমি ভুল বুঝছো? একটু বোঝার চেষ্টা করো। এই বোঝাটাই তো আমার কাছে একটা বড় বোঝা হয়ে গেছে। তবু আজও প্রেম রয়ে যায় প্রিয়ে। হাজার বছরের ব্যবধান ভেদ করে তোমার আমার সব ভুল বোঝাবুঝি দেখো কেমন আফসোসের খাতায় জমা পড়েছে। যেদিন পাশে ছিলে সেদিন তোমার ছায়া থেকে শত সহস্র আলোকবর্ষ দূরে ঘুরে মরছিলাম। তবু আজও প্রেম জাগে রাতভর, আজও ভুল বোঝাবুঝির হলো না অবসান। নাও, তোমার জন্য। হঠাৎ আজ 26শে মার্চ, 2 বছর আগে এরকমই একটা দিনে, মনে নেই? আচ্ছা রিক, আমরা কি একে অপরের থেকে দূরে সরে যাচ্ছি?
তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না রিক? It is a tale told by an idiot, signifying nothing. Shakespeare. শুনেছো নিশ্চয়ই। আমি তো জানি, আজ নয় আমার জন্য। হ্যাঁ স্যার, এরপরে আমি ওখান থেকে চলে আসি। আমি স্যার ঠিক করে ফেলি আমি আর কোনো যুদ্ধ ঝামেলায় থাকবো না। হ্যাঁ, আপনি কি যেন একটা দরকারি খবর দিতে সেখানে গিয়েছিলেন বললেন? হ্যাঁ স্যার, আসলে স্যার দিয়া আর নিশা এরা দুই বোন, এদের পারিবারিক সম্পত্তি বিক্রি টিক্রির ব্যাপারে গিয়েছিলাম স্যার। আর এ ব্যাপারে আমার একটু ইন্টারেস্ট আছে স্যার, কিন্তু এর পরে আমি আর কিছু জানি না স্যার। বিশ্বাস করুন, আমি আর কিছু জানি না। মিস্টার রিক মুখার্জির দাবি যে অসত্য সেটা আমি আগেই বুঝেছিলাম, কারণ উনি বলেছেন যে উনি ওষুধ দিয়ে নিশা দেবীকে খুন করেছেন। আর আমাদের রিপোর্ট বলছে নিশা দেবী মারা গিয়েছেন মাথায় কোনো গুরুতর আঘাতের ফলে, সেটা পড়ে গিয়েই হোক আর অন্য যে কোনোভাবেই হোক। বিষক্রিয়ার কোনো লক্ষণ আমাদের রিপোর্টে ছিল না। হাউ ডেয়ার ইউ! আপনি ইন্টারোগেশনের নামে যা ইচ্ছে তাই প্রশ্ন করতে পারেন না। পুলিশ কি পারে আর কি পারে না সেটার ধারণা আপনার নেই ম্যাডাম। তা বলে আমি আমার বোনকে খুন করব? এই আপনার তদন্তের নমুনা। একটা 1000 বছরের পুরানো সূর্য কোনোদিন বদলাতে পারে না। কোনো দাবানল হয়ে ছাই মাখা পথ কোনোদিন রূপকথা হয়নি। চামড়ার নিচে ধমনী বেয়ে বয়ে যায় যে রক্ত, তা পশু থেকে কোন মানবের শিরা ছুঁয়ে যায়। ইতিহাস কোনো গল্পগাথা নয়, কোনো কিছুরই ফয়সালা হয়নি। আপনি কি আবল তাবল বলছেন বলুন তো? আবল তাবল? সুকুমার রায়। আচ্ছা ম্যাডাম, আপনার ওই কবিতাগুলো মনে আছে? হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাঁড়া দুটো শিং, কিংবা ধরুন ওই। এইসব আপনি কি পাগলামো করছেন? এবার কিন্তু আমি আপনার এগেইনস্টে কমপ্লেইন করব। হ্যাঁ, পাগলামি। আপনাদের মতো মেকি মুখোশ পড়া মানুষগুলোর মধ্যে থাকতে গেলে এই পাগলামিটাই একমাত্র বাঁচার পথ পড় না। আমি দিয়া, ইন্সপেক্টর। আই নো, সরি। পর্ণা কে সমরেশ বাবু? আপনার বোনের মতোই কোনো এক হতভাগ্য, যে এই পচাগলা সমাজটার মধ্যে স্বপ্ন খুঁজে বেড়াত। তারপর একটা ছেঁড়া খোঁড়া রক্তাক্ত শরীর আপনার বোনের মতোই মৃতদেহ হয়ে মর্গের কোনো কোণে পড়ে আছে। সরি ইন্সপেক্টর। বোনকে কেন মারলেন? আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরেরও নীল। শ্যামল মিত্র আর গৌরীপ্রসন্ন মজুমদার, 1963।
আচ্ছা রিকুবাবু, এটা কোন ছায়াছবির গান বলুন তো? আপনি আমাকে এখানে কেন এনেছেন অফিসার? কেন? এই দম বন্ধ করা পরিবেশ থেকে এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ এসে খারাপ লাগছে নাকি? আপনি কেন বুঝতে পারছেন না অফিসার যে আমার আর ভালো লাগার কোনো অবশিষ্ট নেই? আপনি তাড়াতাড়ি করে আমায় শাস্তি দিন আর এই চ্যাপ্টারটাকে এন্ড করুন। আমি নিশাকে মেরেছি, আমি। নিন। রিকের কথা সত্যি না হলে নিশা মারা গেল কিভাবে? এইসব তো আমি কিছুই জানি না স্যার। খুন? আমি তো ওনার কাছে গেছিলাম এই ব্যবসার কাজে। ইদানিং ওনার ব্যবসাটা খুব মন্দা চলছিল, তাই স্যার, জীবনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকে? জীবন, ওই যে ছেলেটাকে আমরা ধরে এনেছিলাম। লেটস গো। হ্যান্ডস আপ। আমি নিশাকে খুন করেছি। ইয়েস, আমি। এত বড় ঝামেলায় ফেললেন মশাই। দুদিন অন্তর একজন করে উদয় হবেন আর বলবেন আমি খুন করেছি। আমাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমি আমি সত্যি বলছি অফিসার, বিশ্বাস করুন। হাসালেন মশাই। আমাদের মন্ত্রগুপ্তি আছে, এই পুলিশ, উকিল আর পলিটিশিয়ানরা কোনোদিন কোনো শালাকেই বিশ্বাস করে না। এবার গল্পের লেন্থটা বাড়িয়ে তাড়াতাড়ি ক্লাইম্যাক্সে এসে পড়ুন দেখি। আপনি তো জানেন নিশা নিশা ঘুমের ওষুধ খেয়ে মারা যায়নি। সেদিন সেদিন অত্যধিক ড্রিঙ্ক করার ফলে রিক সেন্সলেস হয়ে পড়ে। আর তারপর তারপর নিশাকে একা পেয়ে আমি ওকে ধাক্কা মেরে উপর থেকে নিচে ফেলে দিই। কিন্তু কেন? আমি আমি
আমি ওকে পছন্দ করতাম। ও আচ্ছা, তাহলে ওই চিঠিগুলো? আমি পাঠিয়েছিলাম। ওদের ওদের সম্পর্কটা যাতে নষ্ট হয়ে যায় সেই জন্য আমি চিঠিগুলো ওকে মিথ্যে করে পাঠিয়ে দিয়েছিলাম। তা চিঠিগুলো কাকে দিয়ে লিখিয়েছিলেন মশাই? হাতের লেখাটা তো নিশ্চয়ই আপনার না? হ্যাঁ, আমারই। এটাও নিশ্চয়ই আপনার? এটা এটা তো আমার মেয়ের। এটার সঙ্গে কি সম্পর্ক? গভীর সম্পর্ক মশাই। নিশাদেবীর মৃতদেহের হাতের মুঠোয় এটা ছিল। হ্যাঁ, আর একটা কথা, ওই চিঠিগুলোর হাতের লেখাও আপনার মেয়ে পিঙ্কির। আপনি এতটা নিশ্চিত কি করে হতে পারেন? এই ডায়েরিটা থেকে। চিঠিগুলো আপনি পাঠাননি, পাঠিয়েছে আপনার মেয়ে পিঙ্কি। আর খুনটাও আপনি করেননি, তবে খুনটা হতে রেখেছেন। আর অপরাধীকে আড়াল করে প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন। সেই রাতে কি কি ঘটেছিল তার একটা অনুমান আমরা করতে পারি। বলুন তো ঠিক কিনা? আর এই গোটা ঘটনাটা ঘটে আপনার চোখের সামনে। এত রাতে মেয়েকে বার হতে দেখে নিশ্চয়ই আপনি ওর পিছু নিয়েছিলেন। হ্যাঁ। আচ্ছা, ও কেন এমন করলো বলুন তো? ওইটুকু একটা বাচ্চা মেয়ে। আমি মনিকে ভালোবাসতাম। আমি জানতাম এটা ঠিক না, কিন্তু আমার এই শূন্য জীবনে মনি ছাড়া কেউ নেই। কিন্তু বিশ্বাস করুন, আমি মাসিমণিকে মারতে চাইনি। কেন যে সেদিন আমার আমি তোমাকে এরকম মেয়ে জন্ম দিতে বলেছিলাম? আমার আদরেই তো মেয়েটা পুরো বাদর হয়ে গেছে। একেবারেই না। আমার কি করা আছে? হ্যাঁ, দিয়ে একবারে রাস্তা গিয়ে পাঠিয়ে। আমি কি করছি? মেয়েটা আমার একার? মেয়েটার জন্ম আমি একা দিয়েছি?
একা দাওনি, কিন্তু পুরো দায়টা তোমার, কারণ তুমি ওকে মানুষ। তুমিও যেমন ওর বাবা, আমিও তেমন ওর মা। আমার একা দায় পড়েনি মেয়েকে বড় করার। মেয়েটা তোমার আদর আদরে শেষ হয়ে গেছে, এটা তুমি বুঝতে পারছো না কেন? আমি একা আদর দিয়েছি না, আর তুমি কি করেছো? শুধু বাইরে বাইরে কাজ করলেই হয় না। জানো ঘর সামলানো কি? মেয়েটাকে আমার কাছে তুমি ঘেঁচতেই দাও না, সব সময় তুমি নিজে নিয়ে নিয়ে ওকে একবার জীবনটা। ও তাহলে আমি মা, আমি মেয়েকে দেখবো না। বেশি কথা বলো না, বেশি। তুমি চুপ করো তো। রিকো আপনাদের মতো পিঙ্কিকে বাঁচাতে সব দায় ওর নিজের ঘাড়ে নিতে চেয়েছিল ম্যাডাম। আমাদের মেয়েটার জীবনটাই তো নষ্ট হয়ে গেল অফিসার। আপনি আমাকে শাস্তি দিন, ওকে ছেড়ে দিন প্লিজ অফিসার, প্লিজ আমাদেরকে একটু দয়া করুন। শান্ত হও দিয়া, শান্ত হও। পিঙ্কি আমাদের একমাত্র সন্তান, ওর তো জীবন সবে মাত্র শুরু হলো। একটা ভুলে সবকিছু শেষ হয়ে যাবে। আপনি বলুন অফিসার। অপরাধীকে তো শাস্তি পেতেই হবে দিয়া দেবী। আপনারা বাবা মায়েরা যদি যথাযথ দায়িত্ব পালন করতেন তাহলে হয়তো আজকের এই মুহূর্তটাই আসতো না। আসলে এখন চারিদিকে শুধুই ভাঙার শব্দ। পরিবারগুলো টুকরো হতে হতে নিউক্লিয়ার ফ্যামিলি থেকে মাইক্রো ফ্যামিলিতে পরিণত হয়েছে। নিজেদের জীবনের ব্যস্ততা আর আন্ডারস্ট্যান্ডিং এর অভাব মা বাবারা পুষিয়ে দিতে চাইছে কিছু মন ভোলানো গিফট দিয়ে। আপনাদের নিজেদের ভুলে দেখুন আপনাদের মেয়ে আজ কোথায় এসে দাঁড়ালো। দিয়া দেবী, আপনাদের চোখের জলের বদলে যেদিন আপনাদের মেয়ের মনের ভারসাম্য বদলে যাচ্ছিল সেদিকে একটু নজর দিলে হয়তো আজকের এই মুহূর্তটাই আসতো না। এতদিনকার আমার নিজের ন্যায় অন্যায় বোধ সব গুলিয়ে যাচ্ছে। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি বুঝতে পারছি না। আমার বিবেক আমার কর্তব্যের সামনে শূন্য মনে হচ্ছে। আমি দুর্বল হয়ে পড়ছি, ঈশ্বর আমায় ক্ষমা করো।